যে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দলকে চিঠি দিয়ে সমস্ত দলের মতামতগুলো নিক এবং এই দলের মতামত নেওয়ার সময় দলের বিভিন্ন স্তরের বিভিন্ন নেত্রীর কাছ থেকে মতামতগুলো নিতে হবে, যাদের একের অধিক হ্যাঁ না বলার সুযোগ রয়েছে। যেমন অবশ্যই রয়েছে বিএনপির, অবশ্যই রয়েছে আওয়ামী লীগের, অবশ্যই রয়েছে জাতীয় পার্টির, অবশ্যই রয়েছে জামাতের, অবশ্যই রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট দল যারা আছে তাদের। এরা একাধিক ভোট দিতে পারবে। আবার কিছু কিছু দল আছে যারা একটা ভোট দিতে পারবে। এটা হয়ে যাক, এটা হয়ে গেলে আমার মনে হয় খুব অল্প কয়েকদিনের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। সিদ্ধান্ত নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারেই এটা হ্যাঁ থাকবে কি থাকবে না, বাতিল হয়ে যাবে, সে সিদ্ধান্ত নিতে পারেন। অথবা এই যে এখনও খসড়া পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রিফর্ম করা হয়েছে বিচারিক প্রক্রিয়া আইন বিধিমালা, সেখানে ঢুকিয়ে দিয়ে ব্যক্তিকে যেমন বিচার করা হচ্ছে তেমনি দলকেও বিচার করা যেতে পারে। এছাড়াও দেশে অন্যান্য আরও অনেক আইন আছে, যেই আইন প্রয়োগ করা হয়নি সেগুলোকেও সামনে নিয়ে আসা যেতে পারে। শুধুমাত্র যখন যে সরকার ব্যক্তি অথবা দল, রাজনৈতিক দল গণহত্যা সংগঠিত করবে বলে প্রমাণিত হয়, তাদেরকে নিষিদ্ধ করার জন্য সেই সমস্ত আইন প্রয়োগ করা যেতে পারে। তো এখানে যেমন একদম সিদ্ধান্তহীনতায় ভুগছে যে জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগের শরিক অঙ্গ সংগঠনগুলো থাকবে কি থাকবে না, এত কনফিউশনে থাকার কিচ্ছু নাই। আপনারা সিম্পল হ্যাঁ না ভোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মাধ্যমে নিয়ে নেন।